এই ছেলেটা শুধুমাত্র লাকড়ি খেয়েই বেঁচে থাকতে পারে, কারণ তার বুকের ভেতরে যে আগুন জ্বলছিল সেটা নিভে গেলেই সে মরে যাবে। এই জন্য সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবসময় লাকড়ি খেত। এমনকি তার বাবা তার জন্য কোনো খেলনা তৈরি করলে সে ওই খেলনাগুলো দিয়ে খেলাধুলা না করে সেগুলোকেও খেয়ে ফেলতো। এমনকি সে ধীরে ধীরে বড় হওয়ার কারণে তার ক্ষুধাও প্রচুর বেড়ে যাচ্ছিল। এই জন্য সে ক্ষুধা মেটানোর জন্য নিজের ঘরের ফার্নিচার এবং ঘরের চালকেও খেতে শুরু করে দেয়। কিন্তু একদিন যখন সে ঘরের পিলারকে খেতে শুরু করে তখনই সেই পিলারের মধ্যে ফাটল ধরে যায়, যার কারণে পুরো ঘর ভেঙে তার উপরে পড়ে যায়। কিন্তু তার বাবা অনেক কষ্ট করে তাকে বাঁচিয়ে দেয়। তখন তার বাবার এত কষ্ট দেখে ছেলেটার মনটা অনেক খারাপ হয়ে যায়। এই জন্য সে কসম করে আর কখনোই সে লাকড়ি খাবে না। এরপরের দিন তার বাবা ঘুম থেকে উঠে তার ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এই জন্য সে তার ছেলের পায়ের ছাপকে ফলো করে করে অনেক উঁচু একটা পাহাড়ের উপরে চলে যায়। তখন সে তার ছেলেকে একা দাঁড়িয়ে থাকতে দেখে জলদি করে তার কাছে চলে যায়। কিন্তু সে দেখতে পায় লাকড়ি না খাওয়ার কারণে তার ছেলের বুকের আগুনটা নিভে গিয়েছে। এজন্য সে আগুন জ্বালানোর জন্য সেখানে ফু দিতে শুরু করে দেয়, কিন্তু তবুও কোনো লাভ হয় না। এজন্য তার বাবা অনেক মন খারাপ করে তাকে মাটিতে শুইয়ে দেয়। এরপর তার হাতে তার তৈরি করে একটা খেলনা দিয়ে দেয়।